সংস্কারের কাজে পিচের বদলে ইটের গুঁড়ো দিয়ে তৈরি হচ্ছে রাস্তা। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে নেমেছে স্থানীয়রা। কর্মসূচি অনুযায়ী চণ্ডীগ্রাম এলাকা থেকে সীতেশনগর ঘাট পর্যন্ত পিচের রাস্তা তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু সেই জায়গাতে পিচের বদলে তৈরি হচ্ছে ইটের গুঁড়ো দিয়ে রাস্তা। ইটের গুঁড়ো দিয়ে রাস্তা তৈরি হওয়ায় কোনো গাড়ি গেলে অন্ধকার হয়ে যাচ্ছে চারিদিক এবং সমস্যায় পড়ছে নিত্যযাত্রীরা। স্থানীয়দের দাবি এই রাস্তায় পিচ দিয়ে রাস্তা সংস্কার করতে হবে, না হলে দীর্ঘ আন্দোলনে নামবেন তারা। যদিও এক ইঞ্জিনিয়ারের দাবি, যখন এই রাস্তার টেন্ডার হয় তখন রাস্তার অবস্থা এতটা খারাপ ছিল না, তাই এই রাস্তাতে যে পরিমাণ অর্থ বরাদ্দ হয়েছে তাতে এই রাস্তা পিচ দিয়ে রিপেয়ারিং করার মতন পরিস্থিতি নেই। ইঞ্জিনিয়ারদের আরও দাবি, টেন্ডারের পর বর্ষা, তার উপর অত্যাধিক হারে ওভারলোড গাড়ি যাওয়ার কারণে রাস্তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে এই রাস্তা সেই বরাদ্দ অর্থ দিয়ে পিচ দিয়ে সংস্কার করা সম্ভব নয়। তাই একটা রিভাইজ টেন্ডার করা হয়েছে, তাতে কাজ হচ্ছে। দেখুন, আমরা আজকে আমরা সকালে একত্রিত হয়েছি। আমরা পাটকেলডাঙ্গা অঞ্চলের এই নূরপুর নতুন পাড়ার সমস্ত বাসিন্দা এবং পাটকেলডাঙ্গা অঞ্চলের বিশিষ্ট লোকজন। আমরা কিছুদিন থেকেই লক্ষ্য করছি আমাদের নূরপুর নতুন মহিপাল নূরপুর যেটা আছে সেইখান থেকে সীতেশনগর ঘাট পিচ রিপেয়ারের কাজ চলছে, রাস্তা রিপেয়ারের কাজ। তো আমাদের যে বর্ষার মৌসুম গেল, সেইখানেতে আমরা ঠিকভাবে রাস্তাতে যাতায়াত করতে পারিনি। এমন সময় আমরা লক্ষ্য করলাম যে কিছু ভাঁটার যে ডাস্টগুলো থাকে সেই ডাস্টগুলো ফেলা হয়েছিল। আজকে হঠাৎ করে আবার দেখছি নতুনভাবে ট্রাক্টরে করে কিছু পাথর কুড়ানো হচ্ছে। জিজ্ঞাসা করলাম যে কি হবে, তো বলছে যে পিচের কাজ শুরু হবে আর কিছু আমাদের মাল পড়েছে, সে মালটাকে সরাবো রাস্তা থেকে। কিভাবে কাজ শুরু হবে, প্রথমে আমরা কিন্তু শিডিউল হাতে পাইনি। প্রথম কথা আমাদের দাবি যে শিডিউল টাঙাতে হবে। সরকারের নিয়মেই কাজ করুক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু বলছে যেখানে আমরা ব্যাস্ট দিয়েছি সেখানেতে পিচ হবে না, ব্যালেট যেখানে দেওয়া আছে সেইখানে পিচ রাস্তা। আপত্তি আমাদের সেই জায়গাতে। আপনারা দেখলেন যে পিচ রাস্তার ওপর কিভাবে মাটি এবং ধুলো ফেলা আছে, বিশেষ করে ভাঁটার যে ব্যাটসের যে গুঁড়োগুলো পড়া আছে। তা আমাদের এখানটাতে এই সময় করোনার আবহাওয়া চলছে, শীতের মরশুম, ঠান্ডাতে করোনা আরও বাড়বে শুনছি আমরা। এই সময় যদি ধুলোবালি এভাবে ছড়ায় এলাকায়, তাহলে আরও মানুষ এতে আক্রান্ত হবে। এই সমস্ত নিম্নমানের কাজ হচ্ছে এখানে, তার জন্য আমাদের এই প্রতিবাদ। যে কাজ আছে শিডিউল দেখে সেই কাজই হোক। আমরা ইঞ্জিনিয়ার সাহেবকে ফোন করেছিলাম, উনি বললেন যে ওয়ার্ক অর্ডার যা আছে তাতে 38 লক্ষ টাকার কাজ আছে এখানে রিপেয়ারের। আর কিছু কাজ করেছি আমরা নিজে থেকেই করেছি, এটা কাটছাট করে টেন্ডারের বাইরে। আপত্তি আমাদের সেই জায়গাতে, এটা করতে পারে কি না, কারণ আমরা এলাকাবাসী। আমাদের দাবি যে সমস্ত রাস্তাটাকেই চওড়া করতে হবে, যেমন পিডাব্লিউডির রাস্তা হচ্ছে, এটা হলো প্রথম দাবি আমাদের। আর যেহেতু এটা নতুন ওয়ার্ক অর্ডার দিয়েছে, কন্ট্রাক্টর অবশ্যই করতে পারবে না, কিন্তু যেটুকু পারবে সেটুকু শিডিউল দেখে করতে হবে। আমরা বাড়তি কিছু চাইছি না।